সেখানে আমাদের কোয়ার্টারের একটি কক্ষে নারী ইসলাম মাতা আনোয়ারা বেগম, ঠিকানা ইসলামপুর জামাল কঙ্কল, পিতা মোহাম্মদ ইসলাম শতাব্দীতে অন্যান্য সহপাঠীদের মেসেজ করে থাকে। হাসপাতালের ইন্টার্নদের যে কোয়ার্টার আছে সেখানে ড্রেস চেঞ্জ করার একটা ভিডিও পাশের বিল্ডিং থেকে একজন ধারণ করে। সেটা তারা 4 জনের মধ্যে, যতটুকু আমরা জানতে পেরেছি, 4 জনের মধ্যে জিনিসটা শেয়ার করে এবং পরবর্তীতে একটা ফেক আইডির মাধ্যমে আমাদের যে ইন্টার্ন চিকিৎসক বোনের মেসেঞ্জারে দেয়। সেটার পর থেকে তাকে হুমকি দেওয়া হয় যে এই ভিডিওটি ভাইরাল করে দেওয়া হবে এবং ওরা 1.5 লাখ টাকা দাবি করে এবং এইটাতে সে খুব ভয় পেয়ে যায়, নিরাপত্তাহীনতায় ভুগছিল। সে ভাবছিল যে এটা আমি অ্যাভয়েড করে যাব, কিন্তু ওরা কোনোভাবেই অ্যাভয়েড করতে দিচ্ছিল না, কারণ ওরা আশেপাশে আমাদের অন্যান্য ইন্টার্নদেরও পরিচিত ছিল, যার কারণে অন্য ইন্টার্ন ভাই আপুদের এবার অথবা মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও ওই মেসেজটা সেন্ড করে যে এরকম তাকে মেসেজ করা হয়েছে, তাকে জানাও। তারপরে সে কোনোভাবেই এটা অ্যাভয়েড করতে না পেরে সে জিনিসটা পুলিশকে জানানোর পরে পুলিশ আমাদেরকে খুব সহযোগিতা করে। তারা পরক্ষণে আমাদের, এটা ঈদের আগের কথা, 6 এপ্রিলের কথা। তো 8 এপ্রিলে আমরা পুলিশদের নিয়ে আমরা কোয়ার্টার, যেখান থেকে ভিডিওটা ধারণ করা হয়েছে, ভিডিওটা যে একটা ফ্রেম বোঝা গেছে যে কোথা থেকে ভিডিওটা হইতে পারে, সেই ক্ষেত্রে সেই ছাদে আমরা যাই এবং ওই বিল্ডিং 2টা তল্লাশি করার পরে পুলিশের মাধ্যমে আমরা 4 জনকে সাসপেক্ট করি। এই 4 জনের পরে কম্পিউটারে এবং মোবাইলে সেই ভিডিওটি পাওয়া যায় এবং যে ফেক আইডি ছিল সেই ফেক আইডি লগ ইন করা ছিল, এটা পাওয়া যায়। আজকে মামলার শুনানি, জামিনের শুনানি হতে পারে। তো আমরা এই বিষয়ে ভীত সন্তুষ্ট যে তারা হয়তো ছাড়া পেয়ে যেতে পারে। আমরা এমনিতে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের আরও হুমকি দেওয়া হচ্ছে। তো তারা যদি ছাড়া পেয়ে যেতে পারে, তারা এমনও হুমকি দিয়েছে যে তারা ছাড়া পেলে ভিকটিম এবং আরও যারা আছে তাদেরকে দেখে নেবে। তো আমরা অবশ্যই চাচ্ছি না যে তারা এখন ছাড়া পাক, তাদের যাতে জামিনটা যাতে না হয়, আর তাদেরকে রিমান্ডে নিয়ে তাদের আরও কঠোর ব্যবস্থা যাতে তাদের বিরুদ্ধে নেওয়া হয়। আমরা আশা করি প্রশাসন আমাদের সহযোগিতা করে, সম্পূর্ণ সহযোগিতা করবে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা কঠোর শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কেউ এরকম জঘন্য কাজ করার সাহস না পায়। এবং আমাদের দাবি, আমাদের আর কোনো ইন্টার্ন বড় ভাই অথবা বোনের সাথে এইরকম জঘন্য কাজ করা হয়েছে কিনা তার তদন্ত যেন করা হয়।